অ্যারেস্ট, ডিটেনশন, ধরপাকড়, 21শে জুলাইও যাতে না আসতে পারে, আমাদের নেতাদেরকে সব থানায় থানায় অ্যারেস্ট করে রাখা। 20 তারিখ রাতে আমার বাড়িতে হামলা, লোক গেছে। সরকার চায় না আমি বলি, তাই এদেরকে বি টিমটা দালালগুলোকে সামনে রেখে আমার নাম বাদ দিচ্ছে। কন্ট্রোল রোধের চেষ্টা হচ্ছে বিধানসভার মধ্যে। স্পিকারকে আমি বলেছি, স্পিকার বা মুখ্যমন্ত্রী যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে এটা তো বিরোধী দলের ব্যাপার, কারা বলবে কি, আমরা এর মধ্যে ঢুকবো না। ভুল। যাতে সরকারকে প্রকৃত আক্রমণ না নিতে হয় সেই জন্যই তো একটা ডামি বিরোধী দল অনৈতিকভাবে তাদেরকে পুষছে। ডামি বিরোধী দল পুষছে যাতে অরিজিনাল সমালোচনা না আসে। এটা কি করে হতে পারে বলুন তো? আমি একজন বিধায়ক হিসেবে আমার নাম দেওয়া হচ্ছে আর তারা কেটে দিচ্ছেন, তার নাম বাদ দিয়ে দিচ্ছেন। আমি বললাম তাদের সঙ্গেও কথা, পরিষদীয় রীতিতে বলতে হয়। তাতে ওখানকার একজন সিনিয়র বিধায়ক বলেন 100 বার নাম দিয়ে দেওয়া হবে, আপনি আমাদের দিকে চলে আসুন, কোনো অসুবিধা থাকবে না। এটা কোনো কথা? বিধানসভা আমায় বলতে দেওয়া হবে না যদি না আমি মানে ওই শিবিরে যাই? কিভাবে বলতে হয়, কখন বলতে হয়, এসব আমাকে শেখাতে হবে না। কিন্তু এত বড় অন্যায়টা বিধানসভায় কি করে হচ্ছে? আর স্পিকার সেটা দেখছেন, লিডার অফ দ্য হাউস মুখ্যমন্ত্রী সেগুলোকে মদত দিচ্ছেন আর বলছেন ওগুলো বিরোধীদের ব্যাপার। আপনারাই তো বিরোধীদের ভেঙে আপনারা নিজেদের পোষা বিরোধী শিবির তৈরি করছেন যাতে আপনাদের নিরাপদে আপনারাই সরকারে থাকবেন, আবার অফিসিয়াল বিরোধী পক্ষে আপনাদের লোকই বসাবেন, আপনারাই ঠিক করে দেবেন। পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে ওইদিকে এমএলএদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য। আমি এর তীব্র নিন্দা করছি এবং আজকে হাউসেও কিন্তু আমি এর প্রতিবাদ করব। একজন নির্বাচিত বিধায়ক, তার দলনেতা তার নাম দিচ্ছেন কিন্তু আমাকে বলতে দেওয়া হচ্ছে না। বালিশ শিবিরকে সামনে রেখে বা ব্যবহার করে সরকার পক্ষ প্রকৃত সমালোচনা এড়াবার জন্য কি অফার, এদিকে চলে আসুন, আমরা লিস্টে নাম দিয়ে দেব। চিফ হুইপ বলছে আপনার সঙ্গে আমার ঝামেলা নেই, কিন্তু আমার উপর ইনস্ট্রাকশন আছে, আপনার নামটা দেয়া যাবে না। শোভনদেব চট্টোপাধ্যায় নাম দিতে গেছে, বলছে যার নাম দিন, অ্যালাউ করে দেবো, আমার উপর ইনস্ট্রাকশন আছে, এই ব্যক্তিকে বক্তৃতা করতে দেয়া যাবে না। ইনস্ট্রাকশন কার? ওই বালিশ চাটার? নাকি এর পেছনে শাসক দলের কেউ আছেন? এটা কি করে হতে পারে যে একজন যাকে টাইম অ্যালট করার জন্য তার টিমের লিডার দিচ্ছে না, তাকে টাইম অ্যালট করা হচ্ছে না এবং তাকে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে? সেন্সিটিভ যে বিষয়গুলো আসছে, যেখানে সরকারের বিরোধিতা করার সমস্ত রকম অবকাশ আছে, সেখানে তাকে বলতে দেওয়া হবে না। আমি এর তীব্র নিন্দা করছি। বিধানসভায় নির্দিষ্ট ইস্যুতে বক্তব্য রাখা একজন বিধায়কের অধিকার এবং কর্তব্য। সংকীর্ণ দলীয় প্রতিহিংসাপরায়ণ রাজনীতিতে আমার সেই অধিকার খর্ব করা হচ্ছে। একাধিক গুরুত্বপূর্ণ বিলে আমার নাম দেওয়া হচ্ছে, কিন্তু সেই নাম শোভনদেব চট্টোপাধ্যায় দিলেও কেটে দিচ্ছে। কোন আখরুজ্জামান নিজের এলাকায় ঢুকতে পারছে না, এখানে বসে দালালি করছে বিজেপির। আখরুজ্জামানের এলাকার মানুষ জেনে রাখুন, আপনাদের বিধায়ক এখানে বিজেপির পা চাটছে, বিজেপির দালালি করছে এখানে বসে। আপনারা ভোট দিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে বলার জন্য, আপনারা ভোট দিয়েছিলেন তৃণমূলকে, মমতাদির প্রার্থী আখরুজ্জামানকে। আখরুজ্জামানের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই। আমার নাম কেটেছে তো আজকে নিজে বলতে উঠবে
ওর বক্তৃতা শুরুও করবে, ও শেষ করতে পারবে কিনা সেটা ওর দায়িত্ব। Subscribe to One India and never miss an update. Download the One India app now.